ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলে? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? যারা দিন কায়েমের আন্দোলন করেছে তাদেরকে বলেছিল এরা পাকিস্তানের দালাল। বলছে কি বলে নাই? পাকিস্তানি রাজাকার। এবার গোটা বিশ্বের জনগণ জেনে গেল আলেমরা কেউ পালিয়ে পাকিস্তানে গেল না। একটা আলেমের ফাঁসি হয়ে গেলে তো বাকিগুলোর পালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কেউ তো গেল না, সবাই তো হাসি মুখে ফাঁসি বরণ করে নিল। জাতি জেনে গেল আসলে আলেমরা পাকিস্তানের দালাল ছিল না। কিন্তু আমাগো পুতুলের মা তিনি নিজেই সারা বিশ্বের জমিনে সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিল যে উনারাই ছিলেন ভারতের দালাল, ওরা ছিল হিন্দুস্তানি রাজাকার। প্রমাণ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এটা পৃথিবীর অন্য কোনো মাজলিসের মতো সাধারণ কোনো মাজলিস নয়। আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনুন। এ জাতির কপালে আগুন এমনি লাগে নাই। এ জাতির লোকেরা শুধু জালিম সরকারকেই দোষ দিচ্ছে। এ জাতির লোকেরা শুধু জালিমদের বিরুদ্ধেই যত দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছে, অথচ আপনি আমি আমরা নিজেরা নিজেদের উপরে কত জুলুম করেছি, যে জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব হিসেবে কালে কালে সময়ে সময়ে জালিমদেরকে বাংলার জমিনে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এ জাতির লোকেরা যদি কোরআন ভালো করে পড়তো, বুঝতো, মানতো, তাহলে 92% মুসলমানের দেশে কখনো কোনো কালে কোনো জালিম সরকার ক্ষমতায় আসতে পারত না, সম্ভব না। এখনো যদি শিক্ষা না নেন প্রিয় মুসলমান ভাইরা, এখনো যদি শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে যদি পরিশুদ্ধ না করেন, যে জালিম পালিয়েছে ইন্ডিয়ায়, যে জালিম পালিয়ে হিন্দুস্তানে গিয়েছে, তার চেয়ে 100 গুণ বড় জালিম দেশে ক্ষমতায় আসতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের কথাগুলো শুনুন, কোরআন মেনে চলুন। কোরআন শুনতে ভালো না লাগলে অন্য কিছুর আয়োজন করবেন।
কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বসে যান। একটা জিনিস মনে রাখবেন, আমরা এখানে যারা আছে, আমাদের এখানে অনেকেই অনেক বড় বড় পজিশনের অনেক ব্যক্তি এখানে আছেন, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি এখানে আছেন, অনেক মুত্তাকিন ব্যক্তি আছেন, অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হবার যোগ্যতা আমার নাই। যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ আমরা সবাই মনে করব আমরা সবাই কোরআনের ছাত্র। তাহলে দেখবেন পরিবেশটা ঠিক থাকবে। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। জীবনে আর কখনো দেখা হবে কিনা আমি জানি না। এসেছি কোরআনুল কারীমের কিছু মৌলিক কথা বলার জন্য। জালিম সরকারের কিচ্ছা কাহিনী বলতে আমি আসি নাই, মন গড়া কোনো কিচ্ছা কাহিনী বলতে এখানে আসি নাই। যে আয়াত সামনে রেখে আলোচনা শুরু করেছি, সেই আয়াতকে সামনে রেখেই বিষয় ভিত্তিক কথাগুলো বলবো। একটু সময়টাকে কাজে লাগান। জিবরিল আমিন বললেন, রহমতের ওই নতুন দরজা দিয়ে আপনি নবীর জন্য নতুন একজন রহমতের ফেরেশতা আসবেন, এবং তিনি আপনার জন্য সুসংবাদ আনবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। জিবরিল আমিন কথাটা বলে সেরেছেন মাত্র, সঙ্গে সঙ্গে নতুন রহমতের ফেরেশতা এসে হাজির। আপনার আমার নবীকে সালাম জানালেন, নবী সালামের জবাব দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, রহমতের নতুন ফেরেশতা। জিবরিল আমিনের কাছে শুনতে পেলাম আপনি নাকি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সুসংবাদ আনবেন। তো বলুন না, কি সুসংবাদ নিয়ে আপনি এসেছেন? রহমতের এই নতুন ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পৃথিবীতে কখনো বিচরণ করি নাই, আমি আজকের আগে আর কখনো কোনোদিন এখানে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজই প্রথম আপনার কাছে এসেছি। এই পৃথিবীটা আজই আমি প্রথম দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই গো নবী, খালি হাতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য দুটি নূরের সুসংবাদ নিয়ে এসেছি। কয়টি নূর? দুটি নূর। নবী বললেন, সেই নূর দুটি কি? নতুন ফেরেশতা, রহমতের নতুন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি নূরের সুসংবাদ নিয়ে এসেছি। সেই নূর দুটি হলো, এক নম্বর নূর সূরাতুল বাকারা, দুই নম্বর নূরের নাম হচ্ছে সূরা ইমরান। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা বাকারা, সূরা ইমরান, এই দুটি সূরা কোরআনুল কারীমের শুধু সূরা নয়, এই দুটি সূরা হচ্ছে কোরআনুল কারীমের দুটি নূর। ঠিক কিনা বলেন? তাহলে যে সূরার একটি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, সেই সূরা হচ্ছে সূরা ইমরান। এটি সাধারণ কোনো সূরা নয়। ফজিলত, মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? সবাই আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বেশি। সেই মর্যাদা সম্পন্ন, ফজিলতপূর্ণ সেই সূরার একটি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আসুন আল্লাহ তাআলার ভাষায় জেনে নেই আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতের ভিতরে। হাজার হাজার আয়াত, এত আয়াতের ভিতরে আমি কেন 142 নম্বর আয়াতটি কেন বাছাই করলাম, কেন এই আয়াত সম্পর্কে আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে আসলাম, কারণটা কি, কি আছে আয়াতের ভিতরে, জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? আসুন জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন, আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ কি দৃষ্টিভঙ্গি নিয়ে, কি অনুভূতি দিয়ে কথাটা বলেছেন সেটা বোঝার চেষ্টা করবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এ গোলামেরা তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করা যায়? তোমরা কি মনে করেছো যে জান্নাতটা এত সস্তা জিনিস যে তোমরা হাসরের ময়দানে
এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করবা? এ গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়? গোলামেরা, তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর আগে জেনে কি নেব না? আমি আল্লাহ কি দেখে নেব না দুনিয়াতে তোমরা কারা কারা জিহাদের আমল করেছো আর কারা কারা ধৈর্যের আমল করেছো? ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নিবেন, অবশ্যই আল্লাহ জেনে নিবেন। আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদ করেছিলে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কারা কারা সবর করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে। এ দুটি আমল না জেনে আমি আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি স্পষ্ট কথা হলো, কাল হাসরের ময়দানে আপনার আমার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন চেক দিবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে প্রবেশের আগে আমল নামা নিয়ে দেখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, সমস্ত আমলগুলোর পাশাপাশি দুটি আমল আছে কিনা, দুটি আমল আল্লাহ তাআলা চেক দিবেন। ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নেবেন। আল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল বারীর আমলনামা, সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমলনামা এইভাবে হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন। সমস্ত আমলগুলোর ভিতরে, শত শত আমলের ভিতরে, হাজার হাজার আমলের ভিতরে জিহাদের আমল আছে কিনা, ধৈর্যের আমল আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন চেক করে দেখবেন। আল্লাহ তাআলা সে কথাই ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন, গোলামেরা ভেবো না, ভেবো না এমনি এমনিতেই জান্নাতে চলে যাবা। ভেবো না তোমাদের নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভেবো না তোমাদের পীর সাহেবরা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভেবো না তোমাদের দুনিয়াতে যে দল করেছিলে সেই দলের প্রেসিডেন্ট, সেই দলের এমপি, মন্ত্রী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমনটা ভেবো না রে গোলাম, এমনটা ভেবো না। অবশ্যই আমি আল্লাহ তাআলা দুটি আমল চেক করে দেখব। আমি অবশ্যই দেখে নেব জিহাদের আমল করেছো কিনা, ধৈর্যের আমল করেছো কিনা। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, ও পঞ্চগড় জেলার মুসলমানেরা কান লাগিয়ে শোনেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনুল কারিমে এত বিষয় আলোচনা থাকতে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? আপনি জিহাদ সম্পর্কে আলোচনা কেন করছেন, কারণটা কি? এমন প্রশ্ন যদি আপনার মনের ভিতরে এসে যায় তাহলে শুনে নেন। এই কোরআনুল কারিম গবেষণা করে আমি দেখেছি, রিসার্চ করে আমি দেখতে পেয়েছি, এই কোরআনুল কারিমের ভিতরে যত ফরজ আমলের নির্দেশ এসেছে, সমস্ত ফরজ আমলগুলোর ভিতরে সব আমলের বড় আমল, সব ফরজের বড় ফরজ হিসেবে যে নির্দেশটা এসেছে সেই নির্দেশের নাম হলো জিহাদ। সবচেয়ে বড় আমল, সব আমলের বড় আমল, সব ফরজের বড় ফরজ হিসেবে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন একটা আমলকে, সেই আমলের নাম জিহাদ। জিহাদ, জিহাদ। সম্মানিত ভাইয়ের আমার, আমি এই কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত গবেষণা করে দেখেছি। এই কোরআনের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার।
এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে প্রায় 34 বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার। কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার কথা এসেছে 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের কথা এসেছে 34 বার। হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। সেই কোরআনের ভিতরে ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 917 বারের নির্দেশ, জিহাদ করো গোলাম, জিহাদ করো, জিহাদ জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন, মনোযোগ দেন, নড়াচড়া বন্ধ করেন, গুরুত্ব দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে আপনার হাতে যত কাজ থাকুক না কেন, যত ব্যস্তই আপনি থাকুন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদে, ওযুটা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। কোনো ওয়াক্তের নামাজ আপনি কাজা করেন না, পারলে গভীর রাতে তাহাজ্জুদের মুসল্লায়, তাহাজ্জুদের জায়নামাজে সাজদায় রত হয়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আপনি নামাজের প্রতি খুবই যত্নশীল, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কারণ নামাজ হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক কিনা বলেন? আপনি 82 বারের নামাজের প্রতি খুবই যত্নবান, আলহামদুলিল্লাহ। এটা মুমিনের একটা প্রধান বৈশিষ্ট্য। সম্মানিত ভাইয়েরা আমার, প্রতি বছর একটা মাস মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন আল্লাহ তাআলা। মাত্র 14 বারের নির্দেশ এসেছে। সেই একটা মাস রমজানের রোজা রাখতে গিয়ে প্রতিটা বছর মাহে রমজানে আপনি সারাটা দিন একটা মাস না খেয়ে থাকলেন। শুধু কি না খেয়ে থাকলেন, নাকি মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখলেন? হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা বন্ধ করলেন, ত্যাগ তিতিক্ষা করে সারাটা মাস না খেয়ে আপনি রোজা পালন করলেন, সিয়াম সাধনা পালন করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কারণ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি আমল। এই 14 বারের আমলটাকেও আপনি গুরুত্ব দিলেন, 14 বারের আমলটার প্রতিও আপনি যত্নবান হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, আপনি হালাল ইনকামের টাকা দিয়ে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, একবারের ফরজ নির্দেশ হজব্রত আপনি পালন করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। একবারের নির্দেশ হোক, ফরজ হুকুম, আল্লাহর দেয়া ফরজ হুকুম, আপনি সেটাকে গুরুত্ব দিলেন, আপনি হজব্রত পালন করে আসলেন। এটাও মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ। 34 বারের ফরজ হুকুম, যাকাত আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহায় সম্পত্তি দিয়েছেন, আপনি প্রতি বছর নিজের সহায় সম্পত্তির হিসাব কষে কষে যাকাতের টাকা বের করে আপনি বিতরণ করেন প্রতি বছর, আলহামদুলিল্লাহ, ভালো কথা। 34 বারের ফরজ হুকুম আপনি গুরুত্ব দিলেন, খুবই সুন্দর করে আদায় করলেন, আপনি যাকাতের প্রতিও যত্নবান হলেন। ও আমার ভাইরা, ও আমার চাচা মিয়া, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, আপনি 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, একবারের নির্দেশ হজকে আপনি গুরুত্ব দিলেন, আপনি 34 বারের গুরুত্ব দিলেন, 34 বারের নির্দেশ যাকাতকে গুরুত্ব দিলেন। একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, একটাবার নিজেকেই জিজ্ঞাসা করেন। ও আমার প্রিয় ভাইয়েরা আমার, ও পঞ্চগড় জেলার মুসলমানেরা, ও আলেম ওলামা, ও হাজী সাহেব, ও মুসল্লিরা, একটাবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, একবারের নির্দেশ হজকে গুরুত্ব দিলেন, 34 বারের গুরুত্ব দিলেন, যাকাতকে গুরুত্ব দিলেন।
অথচ 917 বারের নির্দেশ, একবার না দুইবার না, 100 বার নয়, 200 বার নয়, 917 বারের নির্দেশ। সেই জিহাদের আমলকে আপনি গুরুত্ব দিলেন না, সেই জিহাদের আমলকে অবহেলা করলেন, সেই জিহাদের আমলকে অস্বীকার করলেন, নিজেও সেই আমল করলেন না। যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার ভালো লাগে না, যারা জিহাদের কথা বলে, যারা দিন কায়েমের আন্দোলন করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, তাদের বিরুদ্ধে রিপোর্ট নিয়ে থানায় জমা দিলেন। ও মুসলমানেরা, জিহাদ নিজেও করলেন না, যারা জিহাদের আমল করল তাদেরকেও শান্তিতে রাখতে দিলেন না। একটাবার নিজেকেই প্রশ্ন করুন, ওই নামাজ রোজা হজ জাকাত নিয়ে ওই 917 বারের জিহাদটাকে অবহেলা করে, অস্বীকার করে জান্নাতে যাওয়া যাবে কিনা নিজের বিবেককেই একটাবার প্রশ্ন করে দেখেন। আপনার বিবেক বলে দেবে, আপনার বিবেক স্পষ্ট ভাষায় বলে দিবে কি বলে দিয়েছে। আপনার বিবেক ইতিমধ্যে আপনাকে বলে দিয়েছে 917 বারে জিহাদের আমলের বিরোধিতা করে, 917 বারের আমল জিহাদের আমলকে অবহেলা করে। ও মৌলবী, তুমি যত বড় নামাজি হও, তুমি যতবারই হাজি হও, 100 বার হজ করলেও ওই হজ নিয়ে, ওই নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাক পর্যন্ত পৌঁছাবে না। কথা আমার নয়, জবান খুলে বলেন কথা কার? সূরা মুহাম্মদ খুলে দেখেন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। হাফেজ সাহেব নাই এখানে? সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি, যারা দিন কায়েমের পথে বাধা দিবে, যারা জিহাদের আমলে বিরোধিতা করবে। আল্লাহর বক্তব্য, কার বক্তব্য? কোরআনের বক্তব্য কার? আলেমদের ভিতরে ভেজাল আলেম আছে, ডাক্তারদের ভিতরে ভেজাল ডাক্তার আছে কি নাই? নাই। ইঞ্জিনিয়ারদের ভিতরে ভেজাল ইঞ্জিনিয়ার আছে, হাদিসের ভিতরেও 2-4টা হাদিস জাল আছে, ভেজাল আছে না নাই? কিন্তু কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? আওয়াজ দিয়ে বলেন ভেজাল আছে? সেই নির্ভেজাল কোরআনের কথা, আল্লাহর বক্তব্য, সদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। জিহাদের বিরোধিতা করেছো, দিন কায়েমের বিরোধিতা করেছো, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তোমার সমস্ত আমল বরবাদ করে দিব। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সমস্ত আমল ধ্বংস করে দিবেন কে? বক্তব্য কার? সম্মানিত ভাইয়ের আমার, এমন কেউ আছেন নাকি 40 বছর ধরে নামাজ আদায় করেছেন, কত কষ্ট করেছেন, কত সময় নষ্ট করে কাজ বাজ ফেলে দিয়া নামাজ আদায় করেছেন, 40 বছরের নামাজ আমল নামায় জমা হয়ে গিয়েছে, সেই নামাজের আমলটা ধ্বংস হয়ে যাক, এটা কেউ চান নাকি? 30 বছর ধরে রোজা রেখেছেন, 30 বছর ধরে মাহে রমজানে ফরজ রোজা রেখেছেন, সেই মাহে রমজানের 30 বছরের রোজাটা ধ্বংস হয়ে যাক, কেউ চান নাকি? 7 লক্ষ টাকা খরচ করে, ও হাজী সাহেবেরা, 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, ওই হজ নামের আমলটা ধ্বংস হয়ে যাক, কেউ চান নাকি? যদি না চান, এই মুহূর্তে কোরআনের প্যান্ডেলের নিচে নিজে থেকেই তওবা করুন। তওবা করতে আলেম লাগে না, ইমাম লাগে না, কাউকে সাক্ষী রাখা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনকে মন থেকে বলেন, আল্লাহ বুঝতে পারি নাই, আগে এভাবে বুঝি নাই, জানি নাই, আজকে জানলাম, আজ থেকে জিহাদের আমলকে গুরুত্ব দেব। তওবা করে জিহাদের আমলটা করার নিয়ত করুন। যদি তা না করতে পারেন, নামাজ রোজা হজ যাকাত সাথে নিয়ে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আসুন, শপথ নেওয়ার দিন এসেছে, সিদ্ধান্ত নেবার দিন এসে গেছে। আসুন সিদ্ধান্ত নেই, নামাজ রোজা হজ যাকাত এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো তো পালন করবই,
আজ থেকে পাশাপাশি জিহাদের আমলটাকে গুরুত্ব সহকারে পালন করব। রাজি আছেন আপনারা? রাজি আছেন? জিহাদ কারে বলে? আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। আরে আমরা তো বীরের জাতি। যতদিন এই বীরের জাতি জিহাদের আমলটা চালু রেখেছিল, ততদিন বিধর্মী কাফের বেঈমানরা আমাদের পায়ের কাছে এসে ট্যাক্সের টাকা পরিশোধ করে যেত। হযরত ওমরের শাসনামলে বছরে 2 বার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে খ্রিস্টানেরা বছরে 2 বার ওমরের পায়ের কাছে এসে ট্যাক্স দিয়ে যেত, কর দিয়ে যেত। আর সেই বীরের জাতি আমরা এই বিধর্মী কাফেরদের পায়ের নিচে পড়ে আছি। কারণ একটাই, আমরা জিহাদের আমল ভুলে গিয়েছি। আমরা নিজেদের জীবনকে বেশি ভালোবেসে ফেলেছি, অথচ নবীর সাহাবীরা নিজেদের জীবন দেয়াকে, বিলিয়ে দেয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেছে। সম্মানিত ভাইয়ের আমার, আসুন দিন কায়েমের প্রচেষ্টা চালাই। দিন কায়েমের প্রচেষ্টা চালাই, এটা 917 বারের নির্দেশ। এই দিন কায়েমের প্রচেষ্টা চালানোর কারণে পৃথিবীর কোন গোষ্ঠী, কোন জালিম, কোন বাতিল শক্তি আপনাকে আমাকে ঘৃণা করলেও আমাদের আফসোসের কোনো কারণ নাই। আপনাকে আমাকে থুথু দিতে পারে, কষ্ট পাবার কোনো কারণ নাই। এই জিহাদের আমল করবার কারণে জালিম শক্তি রাজাকার বলতে পারে, আমাদেরকে মানবতা বিরোধী বলতে পারে, আমাদেরকে দেশদ্রোহী বলতে পারে, তাতে আমাদের আফসোসের কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত ফরজ আমল জিহাদ, যে জিহাদ ছাড়া জান্নাত সম্ভব নয়, সেই জিহাদ আমরা করবই। আমরা পৃথিবীর মানুষদেরকে খুশি করার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর নির্দেশ পালন করবার জন্য। ঠিক কিনা বল? এই জিহাদের আমল করতে গিয়ে যদি রংপুরের আবু সাইদের মতো করে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে হয়, আমি আব্দুল বারী 100 বার রাজি আছি। এই জিহাদের আমল করতে গিয়ে আমাদের ভাই হানজালার মতো নববধূকে বাসর ঘরে রেখে গোসল ফরজ অবস্থায় গোসল করার এতটুকু সময় নষ্ট হয়ে যাবে এই কথা ভেবে গোসল না করে উহুদের ময়দানে গিয়ে হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছেন। সেই হানজালার মতো রক্ত দিতে, জীবন দিতে আমি প্রস্তুত আছি। আমাদের ভাই জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে গিয়েছেন, কাফেররা হাত কেটে দিয়েছেন, কাফেররা তার পা কেটে দিয়েছেন, কালেমার পতাকা মাটিতে পড়তে দেন নাই, মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। ওই জাফর বিন আবু তালিবের মতো দিন কায়েমের লক্ষ্যে কালেমার পতাকা উড্ডীন করে রাখতে গিয়ে যদি জীবন দিতে হয়, আব্দুল বারী রাজি আছে। আর কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আজকে রাতে সুযোগ হবে না, কাল সকালবেলা বাসায় গিয়ে তরজমা গ্রন্থ খুলে দেখবেন। সূরা ইমরানের 142 নম্বর আয়াত অর্থ সহ পড়বেন। রাতের বেলা আব্দুল বারী সঠিক কথা বলে গেল না মিথ্যা কথা বলে গেল, এটা চেক করা, এটা পরীক্ষা করা, এটা দেখে নেওয়া সকলের দায়িত্ব। প্রত্যেককে কোরআন পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে। কারণ কোরআনুল কারীম পড়া এবং জানা এটা সবার আগের ফরজ। কে দেখে আপনার দিনদারি? আপনি যদি কোরআনই পড়তে না জানেন, কি হবে আপনার পরহেজগারি? কোরআন পড়তে জানেন না, কোন লজ্জায় হাসরের ময়দানে নবীর উম্মত বলে পরিচয় দিবেন? আপনি এত কিছু বুঝতে পারেন, অথচ কোরআন আপনি বোঝেন না। আপনি লিখতে জানেন না, পড়তে জানেন না, অথচ ব্যবসা করে খাচ্ছেন। আছে না নাই?
কোন সময় কোন জমিনে কোন সার দিতে হবে, ধানের ফসলে কি দিতে হবে, গমের ফসলে কোন সার দিতে হবে। চাচা মিয়া, এটা আপনি এত সুন্দর বোঝেন, কোরআনের বেলায় আপনি বোঝেন না। গরুর গোশতের টেস্টটা সবচেয়ে বেশি, ওটাও আপনি ভালো বোঝেন। নিজের স্ত্রী 2 দিনের জায়গায় 7 দিন বাপের বাড়ি থাকলে আপনার মন মেজাজ ভালো থাকে না, স্ত্রীকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন, বউটাও ভালো বোঝেন, সবই তো ভালো বোঝেন। অথচ যে কোরআনটাকে আল্লাহ তাআলা প্রত্যেকের উপর পড়া এবং বোঝাটাকে ফরজ করেছেন, প্রথম ফরজ, 1 নম্বর ফরজ, এটার বেলায় আসলে আপনি বলেন আমি পড়তে জানি না, আমি বুঝি না, নবী আপনাকে পার করে দিবে হাসরের ময়দানে। নবীর ঠেকা পড়েছে। আপনার আমার নবী পড়তে জানতেন না, পড়তে জানতেন। প্রথম ওহী নাজিল হলো, ভালো করে শুনুন, প্রথম ওহী নাজিল হলো, নবী বললেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন বললেন নবী পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। নবী বললেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, তোমার হাবিব তো পড়তে জানে না, পড়তে চাচ্ছে না, আমি কি ফিরে আসবো? আল্লাহ রব্বুল আলামিন বললেন জিবরিল আমিন ফিরে এসো না, নবীকে পড়তেই হবে, নবীকে জানতেই হবে, না না কিছুতেই রেহাই দেয়া যাবে না। আপনি জিবরিল আমিন আবার নবীকে পড়তে বলুন। জিবরিল আমিন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী বললেন না না পড়তে জানি না, আমি পড়ব না, আমি পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল আমিন, ও জিবরিল আমিন নবীকে পড়তেই হবে, তুমি শুধু নবীকে জড়িয়ে ধরো, সাপটে ধরো, জড়িয়ে ধরার দায়িত্বটা শুধু তোমার, নবী যাতে পড়তে পারে শারীরিক অপারেশনটা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। নবীকে পড়ানোর জন্য উপযোগী করা হয়। কোন নবী? যে নবী রোদের মধ্যে হাঁটবে, নবী কষ্ট পাবে, নবীর শরীর থেকে ঘাম ঝরবে, এটা আল্লাহ সহ্য করেন নাই। মেঘখণ্ডকে নির্দেশ করেছেন, মেঘ আমার নবী যাবে যেদিকে তুমি ছায়া দিবে, ছায়া দিয়ে চলতে থাকবে সেই দিকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী? যে নবীর নাম কোরআনুল কারিমে অন্যান্য নবীর মতো করে আসে নাই। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, প্রত্যেক নবীকে আল্লাহ এইভাবে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, নবীর মান সম্মান কমে যাবে বলে। যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, আবার নবীর পরিচয় যখন দেওয়ার প্রয়োজন হয়েছে তখন পরিচয় দিতে গিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমি যদি বলতে থাকি নবীর সম্মান অনেক সময়ের প্রয়োজন, শুধু বোঝানোর জন্য, এতটুকু মেসেজ দেবার জন্য বলছি যে এত ভালোবাসেন যে নবীকে আল্লাহ তাআলা, তার সবচেয়ে প্রিয় হাবিব। আল্লাহ তো বলতে পারতেন জিবরিল আমিন আমার হাবিব পড়তে যাচ্ছে না, জোর করো না, তুমি চলে আসো, আমার নবীর পরিবর্তে অন্য কাউকে দিয়ে আমি পড়িয়ে নেব, বলতে পারতেন না? কথা বুঝেন নাই মনে হয়। নবী এত প্রিয়, আল্লাহ এত ভালোবাসার মানুষ, সে পড়তে চায় নাই, বারবার বলছে আমি পড়তে জানি না। তো আল্লাহ তো বলতে পারতেন জিবরিল আমিন নবীকে জোর করে পড়ানোর দরকার নাই, তুমি চলে এসো। আরে নবী না পড়লে আল্লাহ কি শক্তি ক্ষমতার অভাব? অন্য কাউকে দিয়ে পড়ায় নিতেন, পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ আপনার আমার নবীকে, আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিবকে, যার থেকে বেশি আর কাউকে আল্লাহ ভালোবাসেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে তার চেয়ে বেশি ভালোবাসবেন, তাকে আল্লাহ রেহাই দিলেন না, পড়তে হবে। নবীকে পড়িয়ে ছাড়লেন, তিনি কে? তো সেই নবীর উম্মত হয়ে আপনি ভাবছেন আপনি না পড়ে জান্নাতে যাবেন? বোকার স্বর্গে বাস করছেন আপনি। এ কিশোর তাফসীর আপনার, কিশোর পরহেজগারি আপনার। কাল সকাল থেকে কোরআন পড়া শিখুন, কোরআন পড়া শিখুন, কোরআন পড়া শিখতে শিখতে মরে যান, কপাল খুলে যাবে। কোরআন পড়া না শিখে মরবেন, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, বাঁচার উপায় থাকবে না। আমার আলোচনা সবার ভালো লাগবে না, কার ভালো লাগবে আর কার ভালো লাগবে না
সেটা আব্দুল বারী দেখে কখনো বিচার করে না, আলোচনা করে না। ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। চাচা মিয়ার বয়স ৮০। বলবেন যে বাবাজি এই সময় কি আর ওটা পড়া হবে, স্মরণ শক্তি নাই। চাচা মিয়া তবুও পড়া শুরু করুন, তবুও পড়া শুরু করুন। বয়স ১০০ হোক, পড়া শুরু করুন। যদি পড়তে না জানেন পড়া শুরু করুন। পড়তে পড়তে মরে যাবেন, তলেবে ইলমের মর্যাদা পাবেন, শাহাদাতের মৃত্যু। না পড়ে মরবেন, চেষ্টা করেন নাই, মরে গেছেন। চেষ্টা করেন নাই, আল্লাহ চেষ্টাটা দেখবে। চেষ্টা করেন নাই, যে নবীর সুপারিশের আশায় ফুরফুরা মেজাজ নিয়ে আছেন, ওই নবীর সামনে কাল হাসরের ময়দানে আপনি যদি পড়ে যান, সেই নবী আপনাকে কিছুতেই উম্মতের পরিচয় দিবে না, কারণ আপনি কোরআনটাই পড়তে জানেন না। সুতরাং আলেমের হাতে ধরবেন না, পায়ে পড়বেন। হাফেজ সাহেব, ইমাম সাহেবের কাছে গিয়ে কিভাবে তাদেরকে ম্যানেজ করবেন, লাখ টাকা দিয়ে ম্যানেজ করবেন না কোটি টাকা দিয়ে, না জমি লিখে দিয়ে ম্যানেজ করবেন, ম্যানেজ করুন। কোরআন পড়া শিখুন। ১ নম্বর দাওয়াত দিয়ে গেলাম, জিহাদের আলোচনার মাঝখানে এসে একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম। যদি মানতে পারেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা দুটি আমল আমি দেখে নেব, কারা কারা তোমরা জিহাদ করেছো আর কারা কারা ধৈর্য ধারণ করেছো। জিহাদের আমল করতে হবে, জিহাদের আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর জিহাদটা কি জিনিস বলেন? কারণ বিগত ১৬ বছরের জালিম সরকার জিহাদকে বুঝিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, জিহাদকে বুঝিয়েছে জঙ্গি কাজ করা, জঙ্গি সংগঠন করা। কারণ যারা এই জিহাদের আমল করেছে, আমাদের দেশের জালিম সরকার তাদেরকেই জঙ্গি বলে আখ্যা দিয়েছে। যারা এই জিহাদের আমল করেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিয়েছে। আমি আব্দুল বারী, আপনাদের এই আব্দুল বারীর বিরুদ্ধে কয়েকটা মামলা দিয়েছিল, কয়েকবার জেল খেটেছি, সন্ত্রাসী মামলায় জেল খেটেছি। চোখ বেঁধে হাতে ডান্ডা নিয়ে নির্যাতন করেছে। প্রশ্ন করেছে, হুজুর তাড়াতাড়ি বলেন কি কি অস্ত্র আছে আপনার কাছে? তার মানে জিহাদের আমল যারাই করেছে তাদেরকেই সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আসলে কি জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাকি? আসুন আমরা জেনে নেই জিহাদটা কি আমল, কি সেই আমল, জিহাদটা আসলে কি, জিহাদের ব্যাখ্যা কি, জিহাদের অর্থ কি। আসুন ভালো করে জেনে নেই। জিহাদ শব্দটি কুরআনুল কারীমের আরবি শব্দ। এই জিহাদ শব্দের বাংলা অর্থ হলো চেষ্টা চালানো। বাংলায় বলা হয় চেষ্টা চালানো, ইংরেজিতে বলা হয় ট্রাই। বাংলাতে বলা হয় চেষ্টা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা কারে বলে, জিহাদ কারে বলে? আমার ভাইরা, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, চেষ্টা যদি না করতেন মাহফিলে পৌঁছতে পারতেন নাকি? ঝংকার দিয়ে জবাব দেন, আসতে পারতেন নাকি? মাহফিল যখন শেষ হয়ে যাবে, মুনাজাতটা যখন হয়ে যাবে, মুনাজাত হবার পরে আপনি যদি চেষ্টা না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, যদি চেষ্টাটুকু না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? বাসায় যাবার পরে ভাবি আপনার জন্য খাবার রেডি করেছে, প্রাণের স্বামী আমার সন্ধ্যা বেলায় চলে গেছো কোরআনের আলোচনা শোনার জন্য। আব্দুল বারী ভাই এসেছে, আব্দুল বারী হুজুরের আলোচনা শুনতে গিয়ে রাতের খাবার খাও নাই, দ্রুত চলে গিয়েছো সন্ধ্যাবেলা। এই যে তোমার জন্য খাবার রেডি রেখেছি, ওয়াজ শুনে এসেছো, প্রাণের স্বামী আমার খাবারটুকু খেয়ে তারপর বিছানায় আসো। আপনাকে খাবার দেওয়া হলো, ভাবি আপনার সামনে খাবার দিয়েছে। আপনি যদি চেষ্টা না করেন, খাবারটুকু যদি হাত দিয়ে মুখ পর্যন্ত না তোলেন, জিবরিল আমিন এসে আপনাকে খাওয়াইয়া দিবে নাকি? ও আমার পঞ্চগড় জেলার মুসলমানেরা, সহজ ভাষায় বুঝে নেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, এরকম ছোটখাটো কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, আমার আল্লাহ বলেন
গোলামেরা, তোমার দেশে কোরআনের রাজ কায়েম নাই, তোমার দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠিত নাই, তোমার দেশে দিন কায়েম নাই। ও গোলামেরা, ছোটখাটো কাজ করতে গিয়েও যেমন চেষ্টার প্রয়োজন হয়, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, পরতে পরতে বারবার বলেছেন, গোলামেরা জিহাদ করো, জিহাদ করো, চেষ্টা চালাও, চেষ্টা চালাও, কারণ চেষ্টা ছাড়া কোনো কাজ সফল হয় না। চেষ্টা করার দায়িত্বটা তোমাদের, দিন কায়েমের দায়িত্বটা আমি আল্লাহ। জিহাদ, চেষ্টা করো। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে নিজেদেরকে আমরা প্রকৃত মুমিন বানিয়ে নেই, কারণ ইমাম মাহদী আসবেন, আসবেন, অবশ্যই আসবেন। আজ হোক আর কাল হোক তিনি আসবেন, আগে হোক আর পরে হোক তিনি আসবেন। হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ হবে, আমার রসুলের ভবিষ্যৎবাণী। এই জিহাদ হবে বিশ্বের সবচেয়ে বড় জিহাদ, এই যুদ্ধ হবে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা পায়ে হেঁটে ভারতে চলে যাবে। এই যুদ্ধে মুসলমানরা যদিও বেশি সংখ্যক শহীদ হবে, তবে মুসলমানরা বিজয় অর্জন করবে। ইমাম মাহদীর নেতৃত্বে এই জিহাদের ময়দানে যারা যাবে তারা বিনা হিসাবে জান্নাতি। নবী বলেছেন তারা সাহাবীদের মর্যাদা পাবে। সেই ইমাম মাহদীর নেতৃত্বে জিহাদের ময়দানে যারা যারা যেতে রাজি আছেন, তাদেরকে ইমাম মাহদীর কর্মী হওয়ার যোগ্যতা তৈরি করতে হবে। আর ইমাম মাহদীর কর্মী তারাই হবে যারা প্রকৃত মুমিন হতে পারবে। প্রশ্ন করতে চাই, ইমাম মাহদীর সৈনিক কারা কারা হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। এই জন্য জিহাদের আমলটা বড় গুরুত্বপূর্ণ আমল। জিহাদের আমল বড় গুরুত্বপূর্ণ আমল। অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, জিহাদের আমল করতে শিখুন। জালিমরা ভয় পাবে, বাতিলরা ভয় পাবে। ছাত্র সমাজের কাছে শিক্ষা নিন, প্রতিবাদ কেমনে করতে হয় বুঝে নিন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলে? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা
পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? যারা দিন কায়েমের আন্দোলন করেছে তাদেরকে বলেছিল এরা পাকিস্তানের দালাল। বলছে কি বলে নাই? পাকিস্তানি রাজাকার। এবার গোটা বিশ্বের জনগণ জেনে গেল আলেমরা কেউ পালিয়ে পাকিস্তানে গেল না। একটা আলেমের ফাঁসি হয়ে গেলে তো বাকিগুলোর পালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কেউ তো গেল না, সবাই তো হাসি মুখে ফাঁসি বরণ করে নিল। জাতি জেনে গেল আসলে আলেমরা পাকিস্তানের দালাল ছিল না। কিন্তু আমাগো পুতুলের মা তিনি নিজেই সারা বিশ্বের জমিনে সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিল যে উনারাই ছিলেন ভারতের দালাল, ওরা ছিল হিন্দুস্তানি রাজাকার। প্রমাণ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, জিহাদের আমলটা কত প্রিয় আমল। দিন কায়েমের চেষ্টা করা, এটা আমি আল্লাহর কাছে কত বড় আমল। শুনে নাও গোলামেরা, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, কোটি কোটি মানুষের ভিতরে, কোটি কোটি গোলামদের ভিতরে ওই গোলামদেরকে আমি আল্লাহ মহব্বত করি, ওই মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ইউকাতিলুনা, যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, যারা চেষ্টা করে, ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, যারা লড়াই করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নাই, আল্লাহ ভালোবাসেন। কে বলছেন? তিনি নিজেই বলছেন। উনি নিজেই বলছেন যে গোলামদের ভিতর ওই গোলামদেরকে বেশি ভালোবাসে যারা দিন কায়েমের চেষ্টা চালায়। তাহলে বলেন, আল্লাহর প্রিয় গোলাম যদি হতে পারে তাহলে জিহাদের আমল করতে হবে, করব। তো আল্লাহর প্রিয় গোলাম হবার কারণে কোন জালিমরা যদি আমাকে বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন অপবাদ দেয়, কষ্ট দেয়, তাতে আমাদের যায় আসে? আমরা কার প্রিয় হতে চাই? কোন মানুষের? কার? হ্যাঁ, এটা যেন ঠিক থাকে। এটা ঠিক থাকলে সব ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, ও আমার মুসলমানেরা 10 থেকে 15টা মিনিট কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই 15-20 মিনিটের সময়টা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, আরো 2টা ঘন্টা আলোচনা করলে যতটুকু বুঝবেন, আমার মনে হয় এই 15-20 মিনিট যদি ভালো করে শোনেন ততটুকুই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটু গভীর মনোযোগ দেন। আপনার আমার নবী বললেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো এতটুকু সময়, উট তো নাই, আমাদের এলাকায় গাভী আছে, গাভীর দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, জিহাদের আমল যদি এতটুকু সময় করে, আমি বিশ্ব নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। কয় মিনিট লাগে ভাই দুধ দহন করতে? 5-6 ঘন্টা নাকি? 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ। ঠিক কিনা বলেন? নবী বলেন, এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দাবান্দি জীবনে এতটুকু সময় যদি দিন কায়েমের চেষ্টা করে, তার জন্য জান্নাত ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সিঙ্গেল জামাতা না ডাবল জামাতা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীর জামাই ওসমান রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন। ও আমার ভাইরা, মন খুলে শোনেন,
উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। কি সুন্দর হাদিস! উসমান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, আবার ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে। আমার দিকে লক্ষ্য করেন ভাইরা, নবী বললেন কোন ব্যক্তি যদি 1000 দিন, 1-2 দিন নয় 1000টা দিন যদি সারা দিন না খেয়ে রোজা রাখে, আবার 1000টা রাত সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় যতটুকু সওয়াব লেখা হয়, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ লাইলাতান ফি সাবিলিল্লাহ। নবী বলেন একটা রাত, শুধুমাত্র একটা রাত কোন ব্যক্তি যদি জিহাদের পথে জাগ্রত থাকে, ওই 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও বেশি সওয়াব দেওয়া হয়। সারা বিশ্বের জমিনের আলেমদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, জিহাদের আমলের চেয়ে বেশি ফজিলতপূর্ণ একটা আমল যদি কোরআন থেকে বের করে দিতে পারে, জীবনে কোনোদিন মঞ্চে উঠব না। একটা আমল দেখা, এর চেয়ে বড় আমল, ফজিলতপূর্ণ আমল একটা আমল যদি কেউ দেখা, যা শাস্তি দিবে মাথা ব্যথা। 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ পড়লে যে সওয়াব, একটা রাত জিহাদের পথে, দিন কায়েমের পথে একটা রাত জাগ্রত থাকলে তার চেয়ে বেশি সওয়াব। সম্মানিত ভাইয়েরা আমার, শোনেন, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা, 336 পৃষ্ঠা মিশকাত শরীফ, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একদিন সকালবেলা নবীর বাড়িতে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরু প্রান্তর, বিশাল মরুভূমি, মরুভূমির ওপারে যে একটা গ্রাম রয়েছে, ওই দূরবর্তী গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। ও নবীজি, আপনার সাহাবী গত রাতে মারা গিয়েছে। নবী আমার সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে বড় কষ্ট পেলেন। আবু বকরকে ডাকলেন, ওমর, ওসমানকে ডাকলেন, সাহাবীরা কোথায় তোমরা? ও হযরত আবু বকর, ওসমান, আলী, কোথায় তোমরা? চলো চলো, প্রস্তুতি গ্রহণ করো, বিশাল রাস্তা পাড়ি দিয়ে দূরবর্তী গ্রামে যেতে হবে, মরু প্রান্তর হেঁটে হেঁটে দূরবর্তী গ্রামে যেতে হবে। সেখানে আমার একজন সাহাবী মারা গিয়েছে। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো সাহাবী মারা যেতেন, নবী চেষ্টা করতেন তার জানাজার ইমামতিটা নিজেই করতে। কারণ নবী জানতেন, আমি নবী যদি কোন সাহাবীর ইমামতি করি, জানাজার ইমামতি যদি আমি নবী করি, আমি নবীর সম্মানে, আমি নবীর কারণে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য নবী সব সময় চেয়েছেন যে তার সাহাবীর মৃত্যুতে তিনি ইমামতি করতে চেয়েছেন নিজেই, বেশিরভাগ সময় তিনিই করেছেন। হযরত আবু বকর, ওসমান, আলীকে সাথে নিয়ে রওনা দিলেন। মরুর পথ হেঁটে হেঁটে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন নবী চলে গিয়েছেন, এমন সময় ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা। নবীর সঙ্গে ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে দেখা। নবীকে সালাম দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, ওসমানকে নিয়ে আপনি আমাদের এলাকায় এসেছেন, আমাদের গ্রামে এসেছেন, অথচ খবর দেন নাই, সংবাদ দেন নাই, হঠাৎ করে আপনি কি মনে করে এসেছেন? নবী বললেন, সাহাবীরা, তুমি হয়তো জানো না, ও সাহাবীরা, তোমার গ্রামেই আমার একজন সাহাবী মারা গিয়েছে, তুমি বুঝি খবরও পাও নাই, তুমি বুঝি জানো না? সাহাবী বললেন, বুঝতে পেরেছি নবী, তাহলে আপনি ওই সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছেন। কেন জানবো না গো নবী, আমার বাড়ির পাশে বাড়ি, যে ব্যক্তি মারা গিয়েছে তার আমি খুব নিকটবর্তী প্রতিবেশী,
আমি কেন জানবো না রাসূল? বুঝতে পারলাম তার মৃত্যুর সংবাদ শুনে আপনি এসেছেন। নবী বললেন, হ্যাঁ রে সাহাবী, হ্যাঁ, আমার সাহাবীর জানাজার ইমামতি করার জন্য আমি চলে এসেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না জেনে এসেছেন, আপনি জানলে হয়তো বা আসতেন না। আপনি নবীজার জানাজার ইমামতি করতে এসেছেন, যে সাহাবীর জানাজা পড়াতে আপনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তো জীবনে ভালো কাজ করে নাই, জীবনে কোনো নেক আমল করে নাই, কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, রোজা করতে দেখি নাই, হজ যাকাত দান সাদাকা পিতামাতার সেবা কোনো ধরনের আমল সে জীবনে কখনো করে নাই। তার বাড়ির পাশে বাড়ি আমার, আমরা ভালো করে তাকে চিনি, সে জীবনে কোনো ভালো আমল করে নাই। আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমলে সলে করতে হয়, নেক আমল করতে হয়, সেটা তো সে করে নাই। আপনার থেকে যতটুকু ইলম অর্জন করেছি তাতে বুঝেছি যে ব্যক্তি ঈমান আনলো অথচ আমলে সলে করলো না, নেক আমল করলো না, ওই ব্যক্তি তো জাহান্নামেই যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন, এটা তো হতে পারে না, এটা তো শোভা পায় না। আপনি জান্নাতি নবী অথচ জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা কিছুতেই শোভনীয় হবে না। বরং আপনি আপনার যে কোনো সাহাবীকে দিয়া এই ব্যক্তির জানাজার ইমামতি করান। কথা কি আপনারা বুঝতেছেন? নবী আমার বড় কষ্ট পেলেন, বড় মর্মাহত হলেন। আরে সাহাবী আমার কেন ভালো আমল করলো না? দুনিয়ার মানুষেরাই সাক্ষী দিতেছে জাহান্নামে যাবে, কষ্ট পাবারই কথা, ঠিক কিনা বল? নবী আমার বললেন, সাহাবীরা আগে চলো তার বাসায় যাই। সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে দেখলেন মৃত ব্যক্তিকে গোসল করিয়ে লাশটা খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে। ও আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন অল্প সময়ের মধ্যেই, অল্প কিছুক্ষণের মধ্যেই ওই গ্রামের বাকি মুসলমানগুলো, ওই গ্রামের সাহাবীগুলো এর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য অনেকেই জড়ো হয়েছে, উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। নবী দেখতে পেলেন অনেক সাহাবী চলে এসেছে। নবী এবার ডাকতে বললেন, আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আমার সামনে তোমরা দাঁড়িয়ে যাও, আমি নবী তোমাদের সঙ্গে জরুরি কয়েকটি কথা বলবো, তোমরা সামনে দাঁড়াও। সমস্ত সাহাবীরা সামনে দাঁড়িয়ে গেলেন নবীর সামনে। নবী ডাকতে বললেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, আমি এর জানাজার ইমামতি করতে এসেছি। কিন্তু আসার পরে জানতে পারলাম এই সাহাবী আমার দুর্ভাগা, হতভাগা, জীবনে ভালো আমল করে নাই, কোনো নেক আমল তার জীবনে নাই। অনেকেই বলেছে সে জাহান্নামে যাবে। ও আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এমন একজন এখানে আছো কিনা? এমন একজন ব্যক্তি এখানে আছো কিনা? একজন ব্যক্তিকে চাই, এমন একজন ব্যক্তি এখানে আছো কিনা? আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী দিতে পারবা? এমন কেউ এখানে আছো কিনা? এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি? এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? ও আমার সাহাবীরা, বলো বলো, কেমন আছো? একটা ভালো কাজের সাক্ষী দাও। সমস্ত সাহাবীদের ভিতরে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, ওই মৃত ব্যক্তির একটা ভালো কাজের সাক্ষী দিতে চাই। নবী আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি মুছতে মুছতে বললেন, সাহাবীরে, দেরি করো না, দেরি করো না, কি এমন আমল দেখেছো তাড়াতাড়ি করে বলো। অনেকেই বলছে সে জাহান্নামে যাবে, তুমি বলো কি এমন নেক আমল দেখেছো তার। সাহাবী হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশে, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে
দিন কায়েমের লক্ষ্যে আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। আমরা আপনার নির্দেশে যুদ্ধের ময়দানে গেলাম। আপনার মুজাহিদ সাহাবী আমরা কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে গেলাম। কালেমার পতাকা উড্ডীন করে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করলাম। কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলাম। কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। কারণ প্রতিমধ্যে অন্ধকারে রাতের বেলায় মুজাহিদরা যদি চলতে থাকে, মুজাহিদদেরকে যে কোনো মুহূর্তে কাফের বেঈমানরা অতর্কিত হামলা চালাতে পারে। এজন্য আমরা সতর্কতাবশত রাতের বেলা যাত্রা করলাম না। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে আমরা আবার বাড়ির দিকে রওনা করব, এই সিদ্ধান্ত নিলাম। যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি দেখতে পেলাম। মরুভূমিতে একটা ভালো জায়গা নির্ধারণ করলাম। সেই জায়গাতে তাবু স্থাপন করলাম। তাবু স্থাপন করে আমরা মুজাহিদরা সুন্দর করে শুয়ে পড়লাম। আমরা অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো ফিরতে পারে না। আমরা তো জিহাদ করে এসেছি। আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা। আমরা মুজাহিদ সাহাবী, আমরা অসুস্থ, আমরা আহত। আমরা তাবু স্থাপন করে যার যার মতো করে শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়েছি, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে আমরা শুনতে পেলাম পাশেই হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। পাশে একটা জঙ্গল আছে, হিংস্র প্রাণীরা ওই জঙ্গল থেকে গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা সবাই চমকে উঠলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। সবাই উঠে দাঁড়ালাম। আমরা সবাই বুঝতে পারলাম বাঁচার কোনো উপায় নাই, আর তো বেঁচে থাকা সম্ভব নয়। কারণ আমরা এমন একটা জায়গায় তাবু স্থাপন করেছি, চারদিকে হিংস্র প্রাণী। গর্জন শুনেই বোঝা যাচ্ছে বড় বড় হিংস্র প্রাণী। কি করব নবীজি, কোনো উপায় নাই, বুঝতে আর বাকি নাই। আজ রাতে আমাদেরকে হিংস্র প্রাণীরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা ঘুম বাদ দিয়ে আল্লাহর শাহী দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলাম, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তুমি তো জানো আমরা কারা, আমাদের পরিচয় তুমি ভালো করে জানো। আমরা হলাম তোমার প্রিয় হাবিবের মুজাহিদ সাহাবী, দিন কায়েমের যুদ্ধের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছি। রব্বুল আলামিন বুঝতে পারি নাই, ওগো মাবুদ বুঝতে পারি নাই, পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে আমরা বুঝতে পারি নাই। অন্ধকার হয়ে যাবার কারণে বুঝতে পারি নাই। এই যে শুয়ে পড়েছে আর হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। আমরা যখন শুয়ে পড়ব, তাঁবুর ভিতরে যদি হিংস্র প্রাণীগুলো ঢুকে যায় আর আমাদেরকে যদি খাপলে খাপলে খেয়ে নেয়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। গো মাবুদ, তুমি ছাড়া আর কে আছে আমাদেরকে বাঁচায়? রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, এই মুজাহিদ গোলামদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়াটা শেষ হতে দেরি হয়েছে, কিন্তু দোয়াটা কবুল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা মুনাজাতটা শেষ করেই দেখতে পেলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই যুবক আমাদের কাছে চলে আসলো, আমাদের সামনে দাঁড়িয়ে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথা থেকে এসেছো আর কোথায় বাজাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছ, কার অনুমতি নিয়ে করেছ? যুবক আমাদেরকে ভাবে প্রশ্ন করল। আমরা বললাম, ও যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে এনেছি। আমাদের পরিচয় বাবার পরে, ওগো নবীজি শোনেন। এই পরিচয় শোনার পরে ওই যুবকটা মুস্কি হাসি দিয়ে
আমাদেরকে ডাক দিয়ে বলে, বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছ, তোমরা জেনে খুশি হবে আমি ওই হতভাগা, আমি নগণ্য এ গোলাম, সেই নবীর হাতে হাত রেখে আমিও ইসলাম গ্রহণ করেছি। আমিও তোমাদের মতো এই সাহাবী, কিন্তু আমি বড় দুর্ভাগা, নবীর দরবারে তেমন বেশি যাতায়াত করতে পারি নাই, নবীর কাছে বেশি ঘন ঘন যেতে পারি নাই, ভালো আমলও জীবনে করতে পারি নাই। তবে আজকে একটা সুযোগ পেয়েছি। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে আমি সুযোগ পেয়ে গেছি, ভালো আমল তো জীবনে করতে পারি নাই, তবে আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। ও মুজাহিদ সাহাবীরা শোনো, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো তারা দিন কায়েমের জন্য জিহাদ করে যারা। তোমাদের মর্যাদা আমি ভালো জানি, তোমরা আল্লাহর প্রিয় গোলাম। আজ আমি সারাটা রাত ধরে তোমাদেরকে পাহারা দেব। ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে আসতে পারবে না, ওই হিংস্র প্রাণীরা তোমাদেরকে টাচ করতে পারবে না। সারাটা রাত ধরে আমি তোমাদেরকে পাহারা দেব, আর তোমরা সারাটা রাত ধরে নাক ডেকে ঘুমাতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিলেন, জোর করে করে আমাদেরকে শুইয়ে দিলেন। এরপরে হাতে একটা লাঠি নিলেন, ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দিতে লাগলো, আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতে লাগলো। ওই যুবক বক্তব্য দিচ্ছিল এভাবে, ও হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না রে প্রাণীরা, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকা, আরে তোরা তো জানিস না কারা এসেছে আমাদের গ্রামে, কারা তাবু স্থাপন করেছে, কারা আশ্রয় নিয়েছে, তোরা তো তাদের পরিচয় জানিস না। ও হিংস্র প্রাণীরা, যারা এসেছে তারা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী। দিন কায়েমের জিহাদের ময়দান থেকে তারা ফিরে এসেছে আসমানের নিচে আর জমিনের উপরে, আল্লাহর কাছে সবচাইতে এদের মর্যাদা বেশি। ও হিংস্র প্রাণীরা, খবরদার গর্জন দিবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, চলে আয়, এই নগণ্য এই গোলামের গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার রে হিংস্র প্রাণী, খবরদার খবরদার, বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এইভাবে বক্তব্য দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে হিংস্র প্রাণীরা গর্জন দেওয়া বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বল। আমরা কখন ঘুমিয়ে পড়েছি টের পাই নাই। ফজরের ওয়াক্তের সময় আমরা জাগ্রত হলাম, ফজরের ওয়াক্তের সময় আমরা সবাই জাগ্রত হলাম, তাকিয়ে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক তাঁবুর চারপাশে ঘুরতেছে, আমাদেরকে পাহারা দিচ্ছে, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, এই ঘটনাটাই আমি জানি। আমার মনে হয় আমরা যেহেতু দিন কায়েমের সৈনিক ছিলাম, আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, আমার মনে হয় এটাও একটা ভালো আমল। নবী বললেন, সাহাবীরা আর বলো না, ও সাহাবী আর বলো না, আর বলতে হবে না, আর বলো না রে সাহাবী, তোমরা কাতারবদ্ধ হও, আমি বিশ্ব নবী এর জানাজার ইমামতি করব। কি খুশনসিব ওই মৃত সাহাবীর। আপনার আমার নবী এই মৃত সাহাবীর শুধু জানাজার ইমামতি করলেন না, ইমামতি শেষ করার পরে লাশটার খাটিয়া আপনার আমার নবী নিজ কাঁধে বহন করলেন। ও মুসলমানেরা, জীবনে কোনো ভালো আমল করে নাই যে ব্যক্তি, তার লাশের খাটিয়া নবী কাঁধে বহন করলেন। নবী কাঁধেই শুধু বহন করলেন না, লাশটা নবী কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত গেলেন। শুধু কি তাই নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গেলেন। নিজে কবরে নেমে লাশটা যত্ন করে আদর করে কবরে সুন্দর করে নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া দিলেন।
এখানেই শেষ নয়। পঞ্চগড় জেলার মুসলমানেরা ভালো করে মনোযোগ দেন। কি খুশনসিব ওই সাহাবীর, জীবনের তেমন কোনো ভালো আমল নাই, অথচ নবী তাকে কিভাবে আদর করছেন। লাশটা সুন্দর করে নবী কবরের ভিতরে যখন শোয়া দিলেন, ও মুসলমানেরা এখানেই শেষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর কাফনের কাপড়টা মুখ থেকে সরালেন। কাপনের কাপড়টা মুখ থেকে সরাইয়া জান্নাতি নবীর জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। মৃত সাহাবীর কপালে চুমাই শুধু দিলেন না, কবরের কাজ যখন শেষ হয়ে গেল, বালি আর মাটিগুলো দিয়ে কবরটা যখন কমপ্লিট হয়ে গেল, কবরটা যখন কমপ্লিট হয়ে গেল, সাথে অসংখ্য সাহাবী, হযরত আবু বকর, ওসমান, অনেক সাহাবী দাঁড়িয়ে কবরের কাজটা যখন শেষ হয়ে গেল, ও আমার ভাইরা, নবী কি করলেন? নবী তার ডান হাত এভাবে কবরের মাঝখানে রাখলেন। ওই মৃত ব্যক্তির কবরের মাঝখানে ডান হাত এভাবে রাখলেন। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই ও মুসলমানেরা, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। নবী আমার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন, কবরের মাঝখানে এভাবে রাখলেন, ডান হাত কবরের মাঝখানে রেখে নবী ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, তোমার প্রতিবেশীরা বলেছে, তোমার বন্ধুরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী, তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আহলিল জান্নাহ, আহলিল জান্নাহ। আর আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়ের আমার, একটা রাতের একটা আমল দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত সহযোগিতা করেছে, একটা রাত পাহারা দিয়েছে। আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আমার আল্লাহর কাছে আমলটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাতের দিন কায়েমের আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই করতে হবে, গুরুত্বপূর্ণ আমল। পাশাপাশি জিহাদের আমল করতে হবে। যদি জিহাদের ডাক এসে যায়, পঞ্চগড় জেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, যদি জিহাদের ডাক এসে যায়, হক্কানি আলেমদের পক্ষ থেকে জিহাদের ডাক যদি এসে যায়, অথবা ইমাম মাহাদির পক্ষ থেকে জিহাদের ডাক যদি এসে যায়, যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হয়, যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে, যদি চাকরি বাকরি ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তানদেরকে ছেড়ে দিয়ে, যদি বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাজপথে যেতে হয়, যদি জিহাদের ময়দানে যেতে হয়, কারা কারা যেতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে জিহাদের আমলের জন্য কবুল করুন, বলেন আমিন। আমাকে সহ আমাদের সবাইকে